গত 4 দিন আগে প্রোগ্রাম ছিল, তো মাহফিল আমি উঠবো তার আগ দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে, এক জায়গায় বসলাম। তো বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? বললাম আমার বাড়ি তো উত্তরবঙ্গে, বগুড়ায় বাড়ি, জন্মস্থান, আমি ঢাকায় থাকি। তো হুজুর আমার মেয়েকে তো আমি বিয়ে দিয়েছে ঠাকুরগা। বললাম এত দূর? আমার বাড়ি থেকেও তো 200 কিলোমিটার দূরে, এত দূর বিয়া দিলেন আপনার মেয়েকে? এই চুয়াডাঙ্গার মানুষ, ঘটকটাকে? হুজুর মোবাইল। কথা কি বুঝতেছেন? তাহলে এটার অপর নাম কি হলো? তাহলে ঘটক। শিশুর হাতে যদি আপনা আপেল আর চাকু দিয়ে বলেন, বাবা আপেলটা কাটো তো, সে কি আপেল কাটবে না হাত কাটবে? তার তো সেই হাতের সেই প্র্যাকটিসটা হয়নি, আপেল কাটার তো যোগ্যতা তার হাতে আসেনি এখনো। কত প্রবাসী যে তার বউ হারাইছে এই মোবাইল দিয়া, আল্লাহ জানে। এগুলো সব রিপোর্ট ওনাদের কাছে বেশি আছে। এই জন্য আমাদের তেলাওয়াত করলে লস না লাভ? আর এগুলো সময় দিয়ে কি লস না লাভ? লস, কোনো লাভ নাই। আল্লাহ তাআলা এমনি বলেন নাই, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো। যে দেহে কোরআন তেলাওয়াত আছে সেই দেহে কোনো রোগ আসবে না সহজে, কারণ কোরআন তো শেফা, কোরআন তো সমস্ত রোগের ঔষধ। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার সমস্ত বদনজর থেকে, দুনিয়ার সমস্ত অনিষ্ট থেকে, দুনিয়ার সমস্ত কুমন্ত্রণা থেকে, জাদু টোনা থেকে, সমস্ত ওয়াসওয়াসা থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ তাআলা সুন্দর করে 11টি আয়াত সম্বলিত ফালাক নাস দিয়েছেন। যদি কোনো বান্দা ফালাক নাস পড়ে নিজের শরীরে দম দিয়ে ফু দিয়ে দেয়, সকল প্রকার বদনজর থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দেন। কোন অসুখ হয়েছে, চোখ বন্ধ করে কারো কাছে আগে যাওয়ার দরকার নাই। সূরা ফাতিহাকে আমরা শুধু সূরা ফাতিহা জানি, কিন্তু না, এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহার মধ্যে আছে। সূরা ফাতিহা পড়ে, এই সুন্দর সূরাটা পড়ে পানিতে দম দিয়ে পানি 3 ঢোকে পান করবেন, আল্লাহ তাআলা মৃত্যু রোগ সারা সমস্ত ঔষধ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। আগে রোগ বেশি ছিল না, এখন রোগ বেশি। বলেন, ডাক্তারও বেশি, হসপিটালও বেশি, রোগীও বেশি, নতুন নতুন রোগও চলে এসেছে। আগে এত রোগ ছিল না। যখন আপনি পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। যে সমাজে পাপ বেড়ে যাবে সেই সমাজের রোগও বেড়ে যাবে। পাপ রোগকে টেনে আনে। কোরআন বলছে, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। তুমি যখন পাপ করবে, তোমার মধ্যে 7টা বদগুণ চলে আসবে। নাম্বার 1, তুমি নির্লজ্জ হয়ে যাবে, লজ্জা থাকবে না। যে পাপ করে তার কি লজ্জা থাকে নাকি? চুরি করতে গিয়ে বাড়ির মধ্যে ধরা পড়ে গেছে, তোমার কি লজ্জা শরম নাই? মানুষের বাড়িতে চুরি করে এসে ধরা খাও, হাটে চুরি করে ধরা খাই, তাই লজ্জা পাই না? লজ্জা থাকে না। পাপ করলে মানুষ নির্লজ্জ হয়ে যায়। নাম্বার 2 হলো তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বিড়ি খেলে তার ঠোঁটটা কি হয়? চেহারা দেখতে কি ভালো লাগে না খারাপ লাগে? মদ খেলে কি লাল হয়? চোখটা লাল হয়ে যায়। চেহারা দেখলেই মনে হয় এটা মদারু, চেহারা দেখলেই মনে হয় গাজারু, চেহারা দেখলেই মনে হয় বিড়িখোর। ঠিক কিনা? আল্লাহ আমার এত সুন্দর চেহারা বানায় দিয়েছেন, এত সুন্দর সুরত বানায় দিয়েছেন। আকাশ সুন্দর না আমি সুন্দর? কেউ কিছু কয় না। আকাশ সুন্দর না মানুষ সুন্দর? সূর্য সুন্দর না মানুষ সুন্দর? চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? পৃথিবীর সকল সৃষ্টির চাইতে সুন্দর করে বানিয়েছেন কাকে? মানুষকে। আমার বন্ধুগণ, একটা ঘটনা মনে পড়লো আমার। বাদশাহ হারুন নামে একজন বড় বাদশাহ ছিলেন। তার গিন্নির সাথে, বউয়ের সাথে একদিন চাঁদনি আকাশের নিচে নিরিবিলি একটা পরিবেশে, চতুর্দিকে সম্পূর্ণ পিন পতন নীরবতা,
স্ত্রীকে নিয়ে চাঁদনি আকাশের নিচে বসে গল্প করতে করতে বলছে, আমার গিন্নি, আই লাভ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব পছন্দ করি, তুমি আমার চোখে আকাশের যে চাঁদ আছে সেই চাঁদের চেয়েও সুন্দর। বউ বলতেছে, পাম দিচ্ছ? এইরকম হয় না বলেন তো? এরকম হয়তো এটা যেন স্বামী স্ত্রীর মধ্যে হয়, অন্য কোথাও কিন্তু হওয়া যাবে না। 14ই ফেব্রুয়ারিতে যে ফুলগুলো দিল, এটা কি স্বামী স্ত্রীকে দিল না মগামগিকে দিছে? এই সমস্ত দিবস তারাই পালন করে যাদের ঈমান থাকে না। এটার নাম ভালোবাসা না, এটার নাম হচ্ছে বেহায়া দিবস। আজকের সমাজে মেয়েরা যত কাপড় খোলে এদেরকে বলা হয় আধুনিক। যে নায়িকা যত কাপড় খুলতে পারে তাকে বলা হয় সাহসী অভিনেত্রী। এই নোংরামি মুসলমান কখনো দেখাতে পারে? মুসলমান দেখাতে পারে? বাদশাহ হারুন স্ত্রীকে বলছে, স্ত্রী আমার, তুমি কি ভাবতেছ আমি এমনি এমনি বলছি না, সত্যি তুমি আমার চোখে আকাশের চাঁদের চেয়েও সুন্দর, যদি না হও সুন্দর তাহলে তুমি তালাক। দেখেন তো, এক লাইন বেশি বলে ফেলছে। মোহাব্বত করতে গিয়ে তো এত বেশি বলা যাবে না, এই বলি লেগে গেছে প্যাঁচ। এমন প্যাঁচ লাগছে এখন সব মুফতি ডেকে বলতেছে কি করা যায়। এখন কম জানা কিছু আলেম ওলামা তো থাকে, বলে ফেলছে বউ তালাক। আরো জটিল, আরো সমস্যা। কোরআনের সবচাইতে মানে জটিল একটি মাসালা, যেটাকে আল্লাহ তাআলা সবচেয়ে জটিল মাসালা হিসাবে মানে প্লেস করেছেন বান্দার সামনে, সেটা হলো তালাক। বিয়ে নামে সূরা নাই, তালাক নামে সূরা আছে না নাই? আচ্ছা, তালাকের মাসালা একটু জটিল, এখানে খুব স্পর্শকাতর বিষয়, এবং আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট হালাল তালাক। নিকৃষ্ট হালাল কি? হালাল কিন্তু নিকৃষ্ট। এই কাজ একজন ভালো মানুষ করতে পারে না, মানে ভালো মানুষের দ্বারা এটা কখনো হতে পারে, একদম ন্যায়সঙ্গত কারণ ছাড়া। আমার দেশে তো এমনি এমনি, আমার ফোনে এমন কোনো দিন নেই ফোন আসে না, হুজুর কাম তো সারছে কি, মার্ডার কেস, কি করছো? হুজুর একদম 3 তালাক দিছি, শাশুড়ি শুদ্ধা তালাক। তো বললাম বউ তো তালাক হয়, কিন্তু শাশুড়ি কি তালাক? হুজুর ওর উপর রাগ বেশি আরো। বলেন আজকে সমাজ কোথায় চলে গেছে? দিন জানার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ যে বলছেন 3 কাজে লস নাই। 1 নম্বর হচ্ছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই। ও যদি কোরআন তেলাওয়াত করতো তাহলে কি লস পড়তো? পড়তো। প্রশ্নের তো সাইজ বাইজ নাই। সেদিন এক যুবক আমাকে প্রশ্ন করছে, হুজুর একটা প্রশ্ন করি হুজুর। কি? হুজুর 2 বছর যাবত এক মেয়ের সাথে আমার সম্পর্ক, সেও আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে শেষে ফাঁকি দিয়ে গেল, হুজুর গুনাহ হবে নাকি? বুঝতেছেন কি কথা? গুনাহটাও আজকে গুনাহ মনে হয় না। যার কাছে গুনাহ গুনাহ মনে হয় না সে ঈমানদার নয়, ঠিক কি না? সে ঈমানদার নয়। আমার ভাইয়েরা, বাদশাহ হারুন বড় বেকায়দায় পড়ে গেলেন। কি বলতেনি, কি বলে ফেললাম, খুব চিন্তায় পড়ে গেছে। তার গিন্নিও কান্দে, তিনিও কান্দেন। কিন্তু বড় একজন মুফতির কানে যখন সংবাদ চলে গেছে রাজ দরবার চরম উত্তপ্ত অবস্থা, এবার বাদশাহ হারুনকে সামনে পেয়ে বলছেন, সমস্ত ওলামাদেরকে আপনি ডাকেন, আমি এটার ফয়সালা দিয়ে দিচ্ছি। সমস্ত ওলামাদের ডাক দিয়ে এই জগৎধন্য আলেমে দিন তিনি সঙ্গে সঙ্গে একটা আয়াত বললেন, লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। ঠিক বলেছি না ভুল বলেছি? আয়াত পারেন না আপনারা? লাকাদ খালাকনাল, আমি কি কইছি? কমারা কইছে। কমারা হবে না ইনসান হবে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কিন্তু এই বড় আলেমে দিন বলে ফেললেন লাকাদ খালাকনাল কমারা। সঙ্গে সঙ্গে আলেমরা সব বলে ফেলতেছে তুমি তো আয়াত ভুল বললে। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমার আয়াত বলা যদি ভুল হয় তোদের ফতোয়াও ভুল। আকাশের চাঁদ যদি মানুষের চাইতে সুন্দর হতো, সূর্য যদি
মানুষের চাইতে সুন্দর হতো আল্লাহ তাআলা এই জায়গায় কামার বলতেন, হিলাল বলতেন, শামস বলতেন, সামা বলতেন, আকাশ বলতেন, কিন্তু তা না বলে বলেছেন, সবাই বলুন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, সুন্দর অবয়ব দিয়ে বানিয়ে দিয়েছি। সেই বান্দার দায়িত্ব হলো, গোটা পৃথিবীর সৃষ্টির দায়িত্ব হলো মানুষের খেদমত করা, আর মানুষের দায়িত্ব হলো কার গোলামি করা? আসতে বলবেন না, কার গোলামি করা? আল্লাহর গোলামি করা। এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পূর্বের সকল মানুষকে সৃষ্টি করেছেন। সেই মহান রবের গোলামি করো। আমি আপনি এই দুনিয়ার আগে আমরা রূহের জগতে ছিলাম, মার পেটের মধ্যে ছিলাম, আলমে আরওয়াহে ছিলাম। আমার আব্বা আর আমার আম্মার পরিচয় হলো আদম হাওয়া। আমাদের বাপের ভিটা হলো দুনিয়া না জান্নাত? আসতে বলেন কেন? দুনিয়া না জান্নাত? বাপের ভিটায় কি আবার ফিরে যাব না ইনশাআল্লাহ? সবাই কি বাপের ভিটায় ফিরতে চান? নামাজ না পড়া, নামাজ না পড়ে? আমার দেশের নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি, নামাজ পড়ে না, কোরআনটা সহি করে পড়তে পারে না। আমি যদি প্রশ্ন করি, এই জায়গায় এই যে হাজার হাজার মানুষ বসে আছেন, যদি বলি কোরআনটাকে সহি করে, নামাজ যেটা সহি না হলে নামাজি হবে না, কোরআনটাকে সহি করে পড়তে পারেন কয়জন? সবার হাত কি উঠবে? কেন? কেন উঠবে না? ওঠার তো কথা ছিল। যদি প্রশ্ন করা হতো, সকল ভাইবা বোর্ডে যদি এরকম শর্ত থাকতো, একটা যদি অপশন থাকতো, সকল ভাইবা বোর্ড, এদেশের যত ভাইবা হবে সমস্ত ভাইবা বোর্ডে যারা মুসলমান, তাদেরকে 1 পারা থেকে 30 পারার মধ্যে যে কোনো জায়গা থেকে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত শোনা হবে। যদি এই শর্ত যদি জড়িয়ে দেওয়া হতো, কারো কি নামাজ পড়তে কি এই অশুদ্ধ তেলাওয়াত কি আর থাকতো? আসতে বলবেন না, থাকতো? তাহলে ব্যর্থতা আমাদের সামষ্টিকভাবে আছে না নাই? আমি মালয়েশিয়াতে গিয়েছি, ওখানে 50% 60% মুসলমান। সমস্ত মুসল্লি ইমামের পিছনে নামাজ পড়ে, প্রত্যেকটা মুসল্লি ইমামতির যোগ্যতা রাখে। মুসল্লি তো সেই যে মুসল্লি ইমামতির যোগ্যতা রাখতে পারে, সে হচ্ছে প্রকৃত মুসল্লি। তাহলে আমাদের অনেক গ্যাপ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার জানে তো না, আবার জানার ভান ধরে কিছু লোক আছে, এরকম কিছু লোক আছে না নাই? আমি অনেক আগে তো বলেই ফেলি, তিক্ত হলেও সত্য কথাটা বলে ফেলি। পার্লামেন্টে কারি সাহেব যায় নাই, কারি ওবায়দুল্লাহ সাহেব, উনি পার্লামেন্টের কারি সাহেব ছিলেন। এরকম এখনো নির্দিষ্ট করে পার্লামেন্টে কিন্তু অনেক কারি সাহেব যারা ওই অধিবেশনের আগে কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত করে। একদিন কারি সাহেব যায় না, এখন অধিবেশন তো শুরু হবে, তেলাওয়াত করবে কে? এক এমপিকে দায়িত্ব দিছে। এখন স্পিকার তো জানে না যে এই এমপির দশাই, যখন তেলাওয়াত করতেছে তখন তেলাওয়াত করতেছে, কিল হে আল্লাহ, শয়তান কয় তোর আমার তেলাওয়াত সুন্দর আছে। আমার কথা কি বুঝে আসতেছে? আমার কথা কি বুঝে আসে? কোরআনটা কোন দিন সহি করব আমরা? মরার পরে? সম্মানিত ভাইয়েরা, কোরআন আবার ওই কানার মতো বুঝলে হবে না। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে যাইয়া মাগরিবের আগ দিয়ে ইমাম সাহেবের সঙ্গে কথা বলতে বলতে বাকবিতণ্ডা শুরু হয়েছে, চরম ঝগড়া। আজান দিছে, নামাজে দাঁড়াইছে ইমাম, সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানার গেছে মেজাজ খারাপ হইয়া, কানা মনে মনে কয় কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছে? রেগে গোসায় ফেটে পড়ে কোনো কিছু বলে নাই,
ফেরত গেছে বাড়িতে, পরের দিন আবার নামাজ পড়তে আসছে। এইদিকে যে ইমাম, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংড়া গোছের। ইমামদের আবার পছন্দের সূরা থাকে, পছন্দের আয়াত থাকে। আগের সন্ধ্যায় যে সূরা, এই পরের সন্ধ্যা, পরের দিনের সন্ধ্যা সেই সূরা। যখন বলছে নামাজের মধ্যে সূরা ফাতিহার পর ওয়াকানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানা লোকমা দিচ্ছে ও ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। কথা কি বোঝা গেল? কোরআন এরকম বুঝলে হবে না, কোরআনকে কানার মতো বুঝলে হবে না, কোরআনকে কোরআনের মতো করে বুঝতে হবে মুসলমান। কোরআন যা বলে তাই আমাকে বুঝতে হবে। কোরআনকে কঠিন না সহজ? কঠিন না সহজ? সহজ। সুযোগ সন্ধানী কিছু লোক থাকে, যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা। ইসলামকে মানতে গেলে একদম স্ট্রেট ইসলামকে মানতে হবে। ইসলামকে মানতে গেলে 1 আনা না 16 আনা? বলেন 1 আনা না 16 আনা? আংশিক না পুরোপুরি? আল্লাহ বলছেন পুরোপুরি ইসলামে দাখিল হও, আংশিক মানবা হবে না। এই পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত হচ্ছে কেন? আল্লাহর কথা, আল্লাহ কোরআনে বলেছেন কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে তোরা। আজকে কোরআনটাকে আমরা কি পুরোপুরি মানি? আজকে পুরোপুরি মানি? কোরআনটাকে পুরোপুরি মানতে হবে, কোরআনটাকে পুরোপুরি তেলাওয়াত করতে হবে। কোরআনের হক আদায় করতে গেলে ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন 5টা হক, 5টা কাজ তোমাকে করতে হবে। মুখস্থ করবেন, কোট করে নেন। 1 নম্বর কিরাআত, নাম্বার 2 হলো তিলাওয়াত, নাম্বার 3 হলো দিরাসাত, নাম্বার 4 হলো তাদাব্বুর, নাম্বার 5 হলো যা জানলাম তা নিজের জীবন, সমস্ত জীবনে বাস্তবায়ন করতে হবে। কিরাআত মানে হলো ইকরা, প্রথম ওহীটা কি বলেন? ইকরা, তুমি পড়ো। নাম্বার 2 হলো উতলু, তুমি তেলাওয়াত করো। নাম্বার 3 হলো তুমি দিরাসাত, স্টাডি করো। এরপরে নাম্বার 4 হলো তাদাব্বুর, মানে হলো আফলা ইয়াতাদাব্বারুনাল কোরআন, গবেষণা করো। নাম্বার 5 হলো তুমি কোরআনের যে হুকুমগুলো আছে তোমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সব জায়গায় তুমি এটাকে বাস্তবায়ন করো। যদি এই কাজটা যদি করতে পারো, কোরআন তোমার পক্ষে রায় দেবে, নচেত কোরআন তোমার বিরুদ্ধে মামলা দেবে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। মামলা হবে কিন্তু একদিন, সে মামলা হবে আদালতে আখিরাতে। আদালতে আখিরাতে সেই মামলা বাদী কি হবেন জানেন? মামলার বাদী আসামি আছে না, সেই মামলার বাদী হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে আমরা জানি দয়ার সাগর, কিসের সাগর? কিন্তু এদিকে কিন্তু মামলাও আছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার কথা না, আল্লাহ তাআলা সুন্দর করে বুঝায় দিয়েছেন বান্দাকে। শোনো, এগুলো শুনে নাও। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত কোট করেন। এখানে অনেক বিচক্ষণ লোকরা আছেন, জ্ঞানজীবী লোকগুলো আছেন। সবাইকে আমি সুন্দর করে বুঝাচ্ছি, আমার কথা দিয়ে নয়, যতটুকু বুঝাচ্ছি আল্লাহর কালাম দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। আমার বন্ধুগণ, সেই দিন আল্লাহ তাআলা আদালতে আখিরাতে বিচার করার জন্য দাঁড়ায়া যাবেন। আবার আল্লাহ নিজে বলছেন, ও পৃথিবীর গোলামেরা, সেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তবে সেই দিন আমার ছায়ায় 7 শ্রেণীকে আমি জায়গা দেব। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহও বিচারক, বান্দাও বিচারক। এই জন্য বিচারকের স্থানটা আল্লাহর আদালতেও কয় নম্বরে? দুনিয়াতেও কয় নম্বরে থাকে? 1 নম্বরে থাকে। আমার ভাইয়েরা, সেই বিচারকের দায়িত্ব আমার আল্লাহ তাআলা যখন বিচার করা শুরু করবেন, সেই দিন আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি যাররা পরিমাণ ভালো করবে, যাররা পরিমাণ খারাপ করবে, সেদিন সে দেখতে পাবে। সেই দিন রাসূল কি করবেন? কিছু সংখ্যক বান্দার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিয়ে দিবেন। বাদী হয়ে তিনি বলবেন, কি বলবেন? কালার রাসূল। কি বলবেন? কালার রাসূল। রাসূল বলবেন, ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি, আমার কওমের লোকেরা, ইত্তাখাদু হাদাল কুরআন মাহজুরা। ইন্না কওমি ইত্তাখাদু হাদাল কুরআন মাহজুরা। আমার কওমের কিছু লোকেরা কোরআনটাকে পরিত্যক্ত করে রেখেছে, কোরআনটাকে তেলাওয়াত করে নাই।
লস নাই কয় কাজে, বলেন কয় কাজে, বলেন চলতেছে কয় নাম্বার কাজ? আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? বোঝা যাচ্ছে তো আমার কথাগুলো? আপনাদেরকে বোঝানো একটু কঠিন। কেন বোঝানো কঠিন জানেন? চুয়াডাঙ্গার ভাষা পৃথিবীর সেরা ভাষা। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। পৃথিবীর কোন বাংলা ভাষার মানুষ এত সহি করে কথা বলতে পারে চুয়াডাঙ্গার উপরে, এমন বাপের বাটা কেউ নাই। নাই তো। কুষ্টিয়াতে প্যাঁচ লাগে, কুষ্টিয়াতে পাবনা ঢুকছে, ঠিক কিনা? ঢুকে নাই? ঢুকেছে। যশোরে ওই দিকের ফরিদপুরে কিছু টান ঢুকছে, সাতক্ষীরাতে ওইদিকে পেঁচ লাগছে খুলনার, বরিশালের কিছু টান চলে আসছে, কিন্তু এখানে পেঁচ লাগার সুযোগ নেই। ভাষা শুরু হয়েছে এখান থেকে, নদিয়া। কি থেকে? বাংলা ভাষার উৎপত্তি হয়েছে নদিয়া থেকে। উৎপত্তির জায়গা তো আর ভুল হয় না। এত সুন্দর ভাষা আপনারা কথা বলেন, এলাকার কে প্রফেসর আর কে রিক্সাওয়ালা বোঝা কঠিন। আলহামদুলিল্লাহ বলবেন না? সবার ভাষা সুন্দর। তো এই সুন্দর ভাষার সামনে আমি কি করে কথা বলি? আমার তো ভাষা আপনার মতো সুন্দর হবে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাজশাহীতে যান, স পাবেন না, সালাম দিতে পারেন না, কার সালাম আলাইকুম, আগে সালায়ের বড় দুলাভাই। নোয়াখালী তো আরো সুন্দর, নোয়াখালী আরো সুন্দর না? সুন্দর ভাষা, বোঝাই কঠিন। তবে তাদের কাছে তাদের ভাষা সুন্দর। পানিকে পানি বলতে পারেন, পানিকে হানি। আল্লাহ পাক হয় না, আল্লাহ ফাক হয় না, পারে না তারা। চট্টগ্রাম তো কোনো কথাই নাই, ওদের ভাষা এত জটিল। সালাম দিয়ে বলতেছে, হুজুর আই মুখতার হদ্দে আন্না হড়ে। বুঝতেছেন কিছু? হুজুর আসসালামু আলাইকুম, আমি মুখতার বলছি, আপনি কোথায়? আই মুখতার হদ্দে আন্না হড়ে। বোঝার কিছু কায়দা আছে? বোঝার কোনো কায়দা নাই। এদিক থেকে চুয়াডাঙ্গা অনেক ভালো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে রাসূলুল্লাহর মিল আছে। রাসূল বলেছেন, আমি হলাম আরবি সবচেয়ে, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী মানুষ। আপনারা সবচেয়ে শুদ্ধ ভাষী বাংলা ভাষাভাষী মানুষ। বলি আলহামদুলিল্লাহ। কার থেকে নিয়ে? মার পেট থেকে এসেছেন। কিসের পেট থেকে নিয়ে এসেছেন? মার পেট থেকে। কোথাও গিয়ে ট্রেনিং দেওয়া লাগে না। এই কপাল কিন্তু সবার থাকে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এক নাম্বার কাজে লস নাই, সেটা হলো কার কালাম তেলাওয়াত করব আমরা? কার কালাম তেলাওয়াত করব? আল্লাহর কালাম। গেল। সামনে আরো দুইটা পড়ে আছে, একটা একটা করে বলছি। মাহফিলে কি মায়েরা আসছে? আসছে, মায়েরা আসছে। বলি আলহামদুলিল্লাহ। শুনেছি মারা নাকি কি পুরুষের চাইতে কি ডাবল, 3 ডাবল হবেই তো। তারা কি মার্কেটও কম না বেশি? ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে মার্কেটও বেশি, মাহফিলও বেশি। এরপর আমরা প্রাইম মিনিস্টারও মহিলা পেয়েছি, বিরোধী দলের নেত্রী মহিলা পেয়েছি, সংসদের স্পিকারও মহিলা পেয়েছি, শিক্ষার দায়িত্ব মহিলা পাইছে। আমার বাড়ির বউ একমাত্র সব। আমি কি ভুল বলতেছি নাকি? আচ্ছা, বইয়ের কথা শোনেন না আপনারা? আসতে কর। এই বইয়ের কথা শোনেন না কে এখানে? দেখি, ওই যে একজন শোনেন, এই যে বইয়ের কথা শোনেন, ও যে আরেকজন তুলছে। বইয়ের কথা শোনা না এমন কোন স্বামী পৃথিবীতে আছে? না শুনলে সংসার হবে? রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে একটা করে ডিম দেওয়া হবে। সারাদিন ডিম মানে ঘোড়া পাওয়া লোক নাই, খালি ডিম পাওয়া লোক। বইয়ের কথা শোনে। এক বেচারি যা বলতেছে, রাজা মশাই জীবনে বইয়ের কথা শুনি নাই। যা আস্তা বলে, একটা ঘোড়া নিয়ে চলে যা। কালো একখান ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ কয়, তোমার কি রুচি নাই? কি ঘোড়া আনছো তুমি? একটু কালার হলো নাকি? যাও চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসো। কাচ্চা নিয়ে আসতেছে। গেছে বাড়িতে, গেছে রাজার কাছে, গিয়ে বলে, রাজা মশাই ঘোড়া তো নিয়ে গেছে, কিন্তু কালার তো হয় নাই, কালার তো চেঞ্জ করতে হবে। কে তোরে কইল? বউ আমারে বললো লাল ঘোড়া নিয়ে আসো। রাজা কয়, ঘোড়া থুয়ে ডিম নিয়ে যা।
সন্ধ্যার দিকে রাজা রানীর সামনে দাঁড়ায় আছে। রানী এখন হাসতে হাসতে বলে, রাজা মশাই, কি আপনার আপনার রাজ্যের সমস্ত জনগণ প্রজারা কি বইয়ের কথা শোনে বেশি না স্বামীর কথা, বইয়ের কথা বেশি শোনে না কম শোনে? তো বলতেছে যে শোনো, আমারে কোনো দোষ টোষ দিও না, তুমি কি বলবা বলো। রানী বলতেছে, শোনেন, আপনি এরকম লোক খুঁজে পাবেন না, সবাই বইয়ের কথা শোনে। অতএব যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দিলে কিছু উপকার হবে। আচ্ছা। পরের দিন সকালবেলা উজির দিন নিয়ে মন্ত্রী পরিষদ বৈঠকে রাজা বসে বলতেছে, শোনো, সিদ্ধান্ত একটু পাল্টানো দরকার। কেন? যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দেওয়া হোক। এক মন্ত্রী বলে, রাজা মশাই, এই পরামর্শ আপনাকে কে দিল? বউ আমার শিখায় দিল। কি কথা কি বুঝতেছেন? তাহলে বইয়ের কথা না শুনলে কি উপায় আছে নাকি? শুনতে হবে, শোনা লাগবে তো। কিন্তু মসজিদের দায়িত্ব পালন করে মহিলা না পুরুষ? আসতে বলে। পৃথিবীর সমস্ত নবী পৃথিবীতে এসেছেন, যত নবী এসেছেন সকল নবী নারী না পুরুষ? বলেন, নারী না পুরুষ? তাহলে পরিচালক কে? আসতে কয়, আরো জোরে। আল্লাহর কালাম বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। একজন তো নেতা হতেই হবে। আচ্ছা, নামাজে দাঁড়াবে স্বামী স্ত্রী, ইমাম কে হবে? কে? না বউ? ঠিক আছে তো। আকলমন্দ ইশারা বারসাত। সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেই আমরা আমাদের চিন্তার ভিতরে আমরা কি যেন একটা লুকিয়ে রাখার চেষ্টা করছি। আমরা সিদ্ধান্ত নেব কোরআনকে সামনে রেখে, কার গায়ে লাগলো দেখার কিছু আসে যায় না। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন। নাম্বার 1, কোরআন তেলাওয়াত না সহিহ হলে নামাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতের কথা বলে এবার নামাজের কথা বলছেন। এরপরে নামাজের প্রসঙ্গে এসেছে, আমরা কোরআন তেলাওয়াতটা করব সুন্দর করে, কোরআন শুনবো, বেশি গান শুনবো। হ্যাঁ, গান শুনবেন? এটা কেমন কথা? হুজুর তালে কইছি। গানের ধারে পাশে যাব না আমরা, অশ্লীল কোন নাটক সিনেমায় যাব না আমরা, হারাম কোন কাজে যাব না আমরা। আমার দেশে এমন সভাপতি পাওয়া যায় যে মাহফিল কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। এমন সভাপতিও পাওয়া যায় মসজিদ কমিটির সভাপতি, আবার ওইদিকে নাইট ক্লাবের সভাপতি। সারা রাত নাইট ক্লাবে ঢুকে মদের কারবার নিয়ে ব্যস্ত থাকে। শুক্রবারে এসে মসজিদে সবার আগে প্রথম কাতারে বসে লাল টকটকে চোখ বানায়া খতিব খুতবা দেয়, আর ঘড়ি দেখে সভাপতি। ঘড়ি দেখবে কি সভাপতি না খতিব? কে ঘড়ি দেখবেন বলেন? যিনি খুতবা দিবেন তিনি ঘড়ি দেখবেন, সভাপতি তো ঘড়ি দেখতে পারে না। আজকে দখল হতে হতে মসজিদ পর্যন্ত দখল, মসজিদ কমিটির সভাপতি পর্যন্ত মদখোর, সেক্রেটারি হলো জেনাকার, ক্যাশিয়ার হলো সুদখোর। আমি কি ভুল বলছি? আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন। মসজিদ কমিটিতে কারা থাকবে আর কারা থাকবে না এমন কথা মনে হয় কোরআনের কোন আয়াত মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? কোরআন খুলে দেখেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব পালন করবে তারা যারা নামাজ কায়েম করবে, যারা আল্লাহকে ভয় করবে, যারা নেশা করবে না, সুদের কারবার করবে না, জেনার কারবার করবে না, বেনামাজি থাকবে না। এই সমস্ত লোকগুলোই মসজিদের দায়িত্ব পালন করবে। কিন্তু খতিব সাহেব খুতবা দিবেন কেমনে? 3 পদে 3 বদমাইশ বসা। কেমনে খতিব খুতবা দিবেন? হঠাৎ করে একদিন আয়াতের মধ্যে, আলোচনার মধ্যে একটা আয়াত মুখ ফসকে বের হয়ে গেছে, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। তোমরা চক্রাকারে সুদের কারবার করো না, সুদ খেও না। এই আয়াত বলা মাত্রই হঠাৎ করে সভাপতির চোখের সঙ্গে খতিবের চোখের আই কন্টাক্ট হয়ে গেছে, চোখের সঙ্গে চোখ লেগে গেছে। খুতবা দেওয়া শেষ, নামাজ শেষ। সভাপতি সাহেব এসে বলতেছে, হুজুর আপনি ওয়াজ করছেন সুদের বিরুদ্ধে বলছেন, কিন্তু আপনি তো জানেন আমি সুদ খাই, কিন্তু আপনি আমার দিকে ছায়া থাকলেন কেন? কি কথা কি বুঝতেছে? কি বোঝা যায় কথা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
এই জন্য আমাকে আপনাকে সচেতন হওয়া দরকার, সজাগ থাকা দরকার। আপনি মুসল্লি, আপনার দায়িত্বশীল যদি সুদখোর হয় তা হবে না। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন অন্যায়কে সমর্থন করার জন্য নাকি? অন্যায় সমর্থন করার জন্য নাকি? আমার দায়িত্ব, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? উচিত ছিল সচেতন মুসল্লি ওই সমস্ত বেয়াদব বেনামাজি সুদখোর মদখোরদেরকে মসজিদের পথ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। কষ্ট পাচ্ছেন? কোন দিন আমরা সচেতন হব? কোন দিন আমরা সচেতন হব? মসজিদ পাকা হচ্ছে, ঈমান কি হচ্ছে? কাঁচা হচ্ছে। মসজিদ পাকা করে, পাকা হয়, অনেক সুদখোর টাকা দেয় মসজিদে, আছে না নাই? আচ্ছা, কিন্তু মসজিদ নাপাক হবে না। তুমি সুদ খাইয়ে দিছো, তোর দোষ, তোর তো দান কবুল হবেই না। তুই সুদের টাকা দিলে আরো গুনাহ হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই জন্য বলছি, আমরা আল্লাহর গোলাম যদি হতে চাই, গোলাম হওয়ার ভান ধরা যাবে না, প্রকৃত গোলাম হব আমরা। হারামকে ছেড়ে দেব, হারামকে বর্জন করব, হালালকে ধরবো আমরা। একজন মানুষ জান্নাত পাওয়ার জন্য সোজা কথা, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালালটা স্পষ্ট আছে, হারামটা স্পষ্ট আছে। কোরআন তেমন একটা জানালার নাম, যে জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নাম দেখতে পায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাতের কাজগুলো শিখে নেব, জাহান্নামের কাজগুলো জেনে নিয়ে এটাকে বর্জন করে ফেলবো। এই জন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআন তেলাওয়াতটা আমরা সুন্দর করে করব। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে, যারা নামাজ আদায় করবে, কায়েম করবে। নামাজের এখানে হুকুম হলো 2টা, এখানে একটা হুকুম। নামাজ যারা কায়েম করবে, নামাজ আদায়ের ব্যাপারে গোটা কোরআন খুলে দেখবেন, গোটা কোরআনে মাত্র নামাজ পড়ার কথা, নামাজ আদায়ের কথা আসছে মাত্র একবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারে বলে দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনার দায়িত্ব হলো আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন, আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। আর যারা বলে আপনি লেস কাটা, তারাই হলো প্রকৃত লেস কাটা। রাসূলকে একবার শুধু বলা হয়েছে নামাজ পড়ার কথা, আর নামাজ কায়েমের কথা আল্লাহ রাব্বুল আলামিন 80 বারেরও বেশি বার বলেছেন। এর মানে যে নামাজ পড়বো না তা নয়, নামাজ তো পড়তেই হবে, এটা আমার আপনার ডিউটি। কিন্তু যে নামাজি, সেই নামাজের দায়িত্ব হলো নামাজ কায়েমের সংগ্রাম করা না না করা, করা না না করা। মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না। নবীর পিছনে নামাজ পড়েছে মুনাফিকেরা, চেহারাও সুন্দর, মাথায় টুপিও ছিল, মুখে দাড়িও ছিল, সুন্দর চেহারার অধিকারী। নবীর পিছনে নামাজ পড়তে পড়তে চোখের পানিও ফেলে ফেলে কাঁদতো, নামাজও পড়তো, কিন্তু তার নামাজ কায়েমের সংগ্রামে ছিল না। আমার নবী যেদিন উহুদের ময়দানে গেছেন, ওই মুনাফিকদেরকে চেনা গেছে। আমার নবী যখন বদরের প্রান্তরে গেছেন, সেই সময় মুনাফিকদেরকে চেনা গেছে। আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কাফের মুশরিক না মুনাফিক? কাফের মুশরিকরা মুনাফিক। আমার দেশে মনে হয় মুনাফিক নাই, চুয়াডাঙ্গা জেলাতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এখন মুনাফিক কারা? ধোঁয়া দেখলে পরে বুঝবো ধোঁয়ার নিচে কি থাকে। কি থাকে বলেন? আগুন থাকে। যেখানে ধোঁয়া উঠবে বুঝবো ধোঁয়া থাকা মানে সেখানে আগুন আছে, নিচে আগুনের অস্তিত্ব পাওয়া যায়। তেমনি মুনাফিকের কিছু লক্ষণ আছে, আল্লাহ নিজে সে লক্ষণগুলো বলেছেন। 1 নম্বর লক্ষণ হলো আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকদের 1 নম্বর লক্ষণ হলো তারা শুধু মিথ্যা কথা বলে। তাহলে বলেন মুনাফিক কে আছে? মুনাফিক যে নিজেও হই নাই বলবো কারণে, কতটা বুঝেন? নিজেকে দিয়ে একটু আমরা প্রশ্ন করি। ও আব্দুল্লাহ,
ও আল্লাহর গোলাম, সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কয়টা মিথ্যা কথা বলো, গীবত কয়টা করো, মিথ্যা সাক্ষী কয়টা দাও? যদি নিজেকে নিজে প্রশ্ন করি তখন কি আমি জামিন পাই না আসামি হই? আসামি হয়ে যাই। নিজেকে চেঞ্জ করব আমরা, নিজেকে পরিবর্তন করব আমরা। আমার নবীর জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ ছিল হলো মুনাফিকেরা। নবীজিকে সবচেয়ে বেশি ডিস্টার্ব দিয়েছে মুনাফিকেরা। সেই মুনাফিক চক্র এখনো আছে না নাই? নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু হকপন্থীদের বিরুদ্ধে আবার তারা ষড়যন্ত্র করে। আছে না নাই? আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমার নবীর জীবনের সবচেয়ে বেশি ডিস্টার্ব করেছে, কষ্ট দিয়েছে মুনাফিকেরা। একটা দৃষ্টান্ত বললে জিনিসটা স্পষ্ট হয়ে যাবে। আমার নবীজি মদিনার মাটিতে যখন চলে গেছেন, মক্কার মানুষ তাকে মক্কায় থাকতে দিল না। রাসূল কি কারো বাড়ি থেকে আগুন ধরিয়ে দিয়েছিলেন নাকি? কারো জমির আইল ঠেলছিলেন নাকি? আমার নবীর মুখের ভাষা মনে হয় ভালো ছিল না। রাসূল কি কাউকে মনে ঠকাইছিলেন মনে হয়? কিন্তু রাসূল ঘরের ভিতর থেকে রাতের আধারে লুকোচুরি করে মক্কা থেকে মদিনায় কেন আসলেন, কেন হিজরত করলেন? এটার কারণ কিন্তু অন্য কোনো কারণ নয়। রাসূল বলেছেন, ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়া যার হুকুম চলবে তার। মদের কারবার চলবে না, সুদের কারবার চলবে না, জিনার কারবার চলবে না, কোন প্রকার খুন চলবে না। এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রাসূল যখন প্রতিবাদী হয়ে দাঁড়ালেন, আবু জেহেল বলে, মুহাম্মদ শোনো, পানির চাইতে আমার মদ প্রিয়, বইয়ের চাইতে আমার জেনা প্রিয়। যেরকম নাউজুবিল্লাহ, আমার কারবার হলো সুদের কারবার। মুহাম্মদ, তুমি আমার জায়গায় আগুন ধরায় দিতেছ, আমি তোমাকে হালে ছাড়বো না। নবীর বিরুদ্ধে সে দাঁড়িয়ে গেল, সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারে, যাকে পায় তাকে মারে, নির্যাতন করে। আহারে, বেলালের কথা কে না জানেন? বেলাল লোকটা, মানুষটা ছিলেন কালো। এই ঘন কালো মানুষটা আফ্রিকান নিগ্রো মানুষ, মক্কায় গোলাম হয়ে এসেছেন, বিক্রি হয়ে এসেছেন। দাস প্রথা সেই সময় ছিল, দাস বিক্রি হয়ে যেত, গোলাম হয়ে তিনি এসেছিলেন। কিন্তু রসুলকে পেয়ে, রসুলকে তিনি চিনতে পারলেন, কালিমা পড়ে নিলেন। সঙ্গে সঙ্গে বেলালের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল, হত্যার পরিকল্পনা পর্যন্ত করা হলো। মুনিব উমাইয়া এসে লাফ মেরে তার বুকের উপর উঠে বসে বলছে, বেলাল, শুনলাম তুই নাকি ঈমান গ্রহণ করেছিস, ইসলাম গ্রহণ করেছিস, তোকে মেরেই ফেলবো। বেলাল বলছেন, মেরে ফেলো, হাসতে হাসতে মরে যাব, আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ নড়ব না। সেই উমাইয়া করলো কি? বেলালের বুকের উপরে বসে বেলালের মুখ থেকে জিকির বন্ধ করার জন্য বারবার সূরা ইখলাস তিনি পড়ছেন। মুখের ভিতরে বাম হাত ঢুকায় দিয়া টান মেরে জিহ্বাটা বাইরে বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। সেই রক্তগুলো গড়ে গড়ে পড়ে, মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না। বেলালের নখটা উঁচু করে বলতেছে, ও উমাইয়া, তুমি আমার মনিব, আমি তোমার গোলাম, আমি তোমার দাস। শক্তি দিয়ে আমাকে তুমি আজকে পরাজিত করতে চাচ্ছ। আমার জিহ্বা তুমি অচল করে দিতে পারলে, ও আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নাম অঙ্কন করে নিয়েছি। কি নির্যাতন, কি নিপীড়ন! আমার বন্ধুগণ, নবী যেই সংবাদ শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন। উমাইয়া লোভী মানুষ, উমাইয়ার মুখে গিয়ে কয়েক স্বর্ণ মুদ্রা, কয়েক হাজার স্বর্ণ মুদ্রা তুমি দিয়ে দাও, আমার বেলালকে মুক্ত করে আমার সামনে আনো, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। আমার ভাইয়েরা, সাইয়েদনা আবু বকর বেলাল রাদিয়াল্লাহু আনহুকে স্বর্ণ মুদ্রার বিনিময়ে আমার নবীর সামনে যখন মুক্ত করে আনলেন, মাথা থেকে পা পর্যন্ত জখমে জখমে ভরা। নবীজি বেলালকে দেখে বলছেন, বেলাল রে, চিন্তা করো না, তোমার এই যে দেহ থেকে রক্ত ঝরেছে, চিন্তা করো না, এই জমিনেই আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে রে। আমার নবীর মতো মানুষ, যিনি আরশ আজিমের মেহমান হন, আল্লাহর পরেই যার স্থান, সেই মহামানব মক্কার মাটিতে দাওয়াতি কাজ করতে গিয়ে মায়ের খান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়ে রেখেছে। সেজদা দিতে তারা বাধা দিয়েছে।
সাইয়েদনা আবু বকর সেই জায়গা থেকে কোনো মতো নাকটা বোঁচা হয়ে গেছে, খড়ম জুতা দিয়ে তার নাকটা বোঁচা করে দিয়েছে। ভাবলেন রাসূলকে তারা হামলা করে কিনা জানি না। সঙ্গে সঙ্গে আবু বকর খুঁজলেন রাসূল আমার কোথায়, দরজায় দি করা নাড়লেন। নবীজি দরজা খুলেই সামনে দেখছেন রক্তমাখা আবু বকর। রাসূল বলছেন আবু বকর তোমার এমন অবস্থা কেন? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ অবস্থা ভালো না, চোরা গুপ্ত হামলা শুরু হয়ে গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়ে গেছে, আপনাকে মেরেও ফেলতে পারে। হুজুর এই জায়গায় থাকা যাবে না, চলুন আমরা মক্কার একটু বাইরে চলে যাই, আউটসাইডে চলে যাই। কোন মতো সেই জায়গায় রাসূলকে সঙ্গে করে নিয়ে রক্তমাখা মুখ নিয়ে রাসূলকে নিয়ে বাইরে বের হয়ে গেলেন। রাসূল বলছেন আবু বকর শরীর থেকে যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তুমি তো মরে যাবে, তোমার তো কিছু খাওয়া দরকার, দেখি কি করা যায়। তপ্ত মরু বালুর ভিতরে ঘুরতে ঘুরতে দেখেন ছোট্ট একটা ছাগল পালের কাছে গেলেন। সেই ছাগল পালের রাখালকে ডাক দিয়ে বলছেন রাখাল একটা ছাগি দেবে নাকি? ছাগিটা কি করবেন? যদি আমাকে এই ছাগিটা দাও তাহলে আমি একটু দুধ দহন করে আমার আবু বকরকে খাওয়াবো, খুব অসুস্থ অবস্থা, সে মারাও যেতে পারে। রাখাল বলছে আমি দিতে পারবো না, কারণ রাখাল বলছে আমি এই ছাগলগুলোর মালিক তো আমি নই, আমানতের খেয়ানত হয়ে যাবে। নবীজি একটু মুস্কি হাসি মেরে ভাবলেন আহারে এই তপ্ত বালু মরুর ভিতরেও ঈমান হারা মানুষ কিন্তু আমানত ঠিক আছে, যেরকম আলহামদুলিল্লাহ। ঈমান নাই কিন্তু কি আছে? ঈমানের গুণটা আছে। ঈমানের কি গুণটা আছে? রাসূল তার কথাকে চয়েস করলেন। একটা মানুষ যদি আমানত ঠিক রাখতে পারে তার জন্য জান্নাতও আছে, সুবহানাল্লাহ বলেন। ওয়াদা যদি ঠিক থাকে তার জন্য জান্নাত আছে। এটা ঈমানদারের গুণ। কিসের গুণ বলেন? ঈমানদারের গুণ। আমার নবীজি দারুণ খুশি হলেন, ওই রাখালকে টার্গেট করলেন, এত সুন্দর গুণ। এবার বলছেন রাখাল আমি তোমার কাছে এমন একটা ছাগি চাবো যে ছাগিটার ওলানে দুধ নাই, যে ছাগিটা ছোট্ট ছাগি একটা আমার দিলেই হবে। তখন রাখাল মুস্কি হাসি মেরে মনে মনে ভাবতেছে এ পাগল ছাগল নাকি, পাগল মানুষ নাকি, ছোট্ট ছাগি দিয়ে সে কি করবে? আমার নবীজির হাতে যখন ছোট্ট ছাগি দেওয়া হলো, আমার রাসূল ছোট্ট ছাগিটা তার কাছাকাছি নিয়ে দুই পায়ের মাঝখানে নিয়ে ছাগিটার পিছন দিকের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর ওলান বরাবর হাতের ছোঁয়া লাগায় দিলেন। প্রত্যেক নবীকে মুজিজা কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? এই যে আকাশের চাঁদটা দেখে এই চাঁদটা দ্বিখণ্ডন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর বর্ণনা, অবিশ্বাস করলে তার ঈমান থাকবে না। ইনশাক্কাল কামার, আল্লাহু আকবার। আমার নবীজি দুইটা হাত উলানের কাছে রাখলেন, উলানটা দুধে ভরপুর হয়ে গেছে। এবার রাখালকে বলছেন রাখাল তুমি আমার জন্য একটা সুন্দর একটা পেয়ালা নিয়ে আসো, কাদাহ নিয়ে আসো, পেয়ালা নিয়ে আসো। পেয়ালা নিয়ে আসা হলো, বাটি নিয়ে আসা হলো। সেই বাটিতে দুধ দহন করে করে বাটি দুধ পূর্ণ করলেন। এবার বলছেন আবু বকর রক্ত দিয়ে তোমার শরীরটা সয়লাব হয়ে গেছে, সকালবেলা রক্তাক্ত হয়েছ, এখন বরকতের দুধটা পান করে এটার শূন্যতা পূরণ করে নাও। বিসমিল্লাহ বলে পান করলেন, এত পান করলেন শেষ হয় না, ফুরায় না দুধ। রাসূল বলছেন আবু বকর তুমি দুধ ফুরাতে পারবে না, এবার তুমি রাখাল তুমি নাও। রাখাল যখন হাতের ভিতরে বাটিটা নিয়েছে, নবীজি বিসমিল্লাহ বলে দিলেন, সেও দুধ খেয়ে খেয়ে ফুরাতে পারে না। রাসূল বলছেন তোমরা শুধু দুইজন নয়, আরো আল্লাহর গোলাম যদি এখানে থেকে যেত কেউ ফুরাতে পারতো না, যতক্ষণ না ঠোঁট আমি আমার ঠোঁটটাই বাটিতে না লাগাবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি সারা জীবন আগে খেয়েছেন না খাওয়াইছেন? বলেন খেয়েছেন না খাওয়াইছেন? খাওয়াইছেন। নবীজির সারা জীবনের সিস্টেম হলো আগে খাওয়ানো, এরপরে খাওয়া। রাসূল পরে খেয়েছেন। আদর্শ নেতার বৈশিষ্ট্য হলো আগে খাওয়া না আগে খাওয়ানো। আজকের অধিকাংশ নেতাগুলো যারা আছে আগে খায় না খাওয়ায়, হ্যাঁ, দেশেও রাখে না। জাতীয় পত্রিকায় দেখেছি আমি, জাতীয় পত্রিকায় রিপোর্ট দিচ্ছি, বিগত কয়েক বছরে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে কোন ফেরেশতারা? কি কথা কি বুঝতেছেন? জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা, যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাদের নামে 2000 মুক্তিযোদ্ধা যাদের বয়স হলো 52 বছর, মুক্তিযোদ্ধার ভাতা নিয়েছে। যুদ্ধ হয়েছে 52 বছর আগে, এদের বয়স 52 বছর। যুদ্ধ করলো কোন দিন, ভাতা নিল কোন দিন? ঠিক কিনা? এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে আফসোস করে কিছু কথা বলেছিলেন। মানুষ দেশ স্বাধীন করে পায়
তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। আমরা ভালো হব কোন দিন? এটা আমার দোষ না, তো নেতাই বলে গেছে। ভালো হব কোন দিন আমরা? একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বলেন, মানুষ বেশি না চোর বেশি? মসজিদে যাবেন আপনি, আমার দিকে থাকেন, মসজিদে যাবেন আপনি, টাউনের মসজিদগুলো যদি হয়, সিটির মসজিদগুলো যদি হয়, আমি আগে যাওয়া দরকার না জুতা আগে যাওয়া দরকার? জুতা যদি পিছনে রাখেন, পিছনের কোনো তাকে রাখছেন, নামাজ হয় কঠিন, সেজদায় যে ভাববেন জুতা আছে তো। বাস্তব কথা বলছেন। মালদ্বীপে আজ থেকে 11 বছর আগে একটা মাহফিল ছিল। মালদ্বীপ সার্কের একটা ছোট্ট দেশ। এক মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমি সেন্ট্রাল মসজিদে ঢুকতেছি, সেখানকার সেন্ট্রাল মালেতে একটা মসজিদে ঢুকতেছি আমি। তো আমার দেশের সিস্টেম তো মানে মসজিদে ঢুকলে জুতা হাতে নিতে হয়। আমি জুতা হাতে নিচ্ছি, আমার দিকে এভাবে চায় আস দেখে আস, কি ব্যাপার আপনি জুতা হাতে নেন কেন? জুতাও কি নামাজ পড়বে নাকি? কি কথা কি বুঝতেছেন? বিষয়টা এমন। তায়েফে মাহফিল আমার, মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ান, এশা শেষ হলো, মসজিদ থেকে বের হচ্ছি, একজনের জুতা নাই। তো ভাবলাম এই দেশেও জুতা চোর আছে। পরে চোর ধরা পড়ছে, মেড ইন বাংলাদেশ। কি কথা কি বুঝতেছেন? আমরা কই মানুষ হলাম? চট্টগ্রামে মাহফিল গত বছর, পতেঙ্গায় মাহফিল, মাহফিল শেষ করলাম, মোনাজাত করে সবাইকে নিয়ে নামবো। আমি নামার সময় দিকে আমার জুতা নাই। আমরা ভালো হতে পারিনি তো। আমার ডান হাত আমার বাম হাতকে বিশ্বাস করে না। আমরা এত নিচে নামিয়েছি। আমরা ভালো হব কোন দিন? ভালো হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই?